ক্ষতি হয়, এবার মৎস্য দপ্তর থেকে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হয়, তার জন্য একটা তদন্ত করা হয়। এবার দেখা গেল কারো পুকুর নেই, কেউ যদি সরকারি যখন সুযোগ পায়, এবার ইচ্ছাকৃতভাবে সে করলো আমি কিছু বিষ ঢেলে দিলাম, আমাকে সরকার সাহায্য দেবে, এগুলো কিছুটা তদন্ত সাপেক্ষ হয়। কারণ আমাদের সব মানুষের কিছু কিছু মানুষের নৈতিকতা খারাপ দেখে সরকারি আইনটাকে বেশি কড়াকড়ি করতে হয়, টাকা জনগণের যাতে কৃষকরা বিশেষভাবে যারা মৎস্য চাষ করে তাদের যাতে ক্ষতিগ্রস্ত হলে সরকার আপনাদেরকে পাশে থাকে। এর মধ্যে সুপারিনটেন্ডেন্ট দপ্তর থেকে বিভিন্ন পঞ্চায়েতে যারা প্রধান রয়েছেন তাদের কাছেও কিছু একটা বার্তা পৌঁছে দিয়েছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। যে সমস্ত জলাশয়গুলো পরিত্যক্ত অর্থাৎ বিভিন্ন জঙ্গল সেখানে ভর্তি হয়ে গেছে, মাছ চাষের অনুপযোগী, তার জন্য দপ্তর থেকে মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এই ধরনের যদি জলাশয় থাকে তার একটা তথ্য দেওয়া। যদি আপনাদের এই ধরনের তথ্য দপ্তরের কাছে যতটুকু রেকর্ড এসেছে বা খবর পেয়েছে তারা সেটা পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে যদি আপনাদের এমন কেউ থাকে যে আসলে এই জলাশয়টা মাছ চাষ করার অনুপযোগী, কিন্তু সেটাকে যদি সংস্কার করা হয়, যদি সেখানে জঙ্গল বা কচুরি পেনা যে থাকে সেগুলো ভর্তি হয়ে গেছে, সেগুলোকে সংস্কার করানোর জন্য আপনারা দপ্তরকে একটা দরখাস্ত দেবেন যে আমার পুকুরটা এতটুকু আছে, সঙ্গে বেটার হবে যদি আপনারা সেখানে ফটো তুলে সেটার সঙ্গে যুক্ত করে দেন, তাহলে দপ্তর সেগুলোকে উপরে পাঠাবে। তার জন্য বিভিন্নভাবে সরকারি স্কিম আসবে, সেগুলো আপনাকে সাহায্য করবে। সরকারের উদ্দেশ্য কোনো যাতে জলাশয় যাতে খালি না থাকে, সেখানে প্রত্যেকে যাতে মাছ যাতে সেখানে চাষ করতে পারেন, এবং বিশেষভাবে তার জন্য বিভিন্ন স্কিম আমাদের ফিশারি দপ্তর থেকে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিএসির মাধ্যমে, নগর পঞ্চায়েতের মাধ্যমে তার জন্য বিভিন্নভাবে ফ্রি আপনাকে পোনা দেওয়া, মাছের খাবার দেওয়া, এগুলোর জন্য বিভিন্ন বেনিফিশিয়ারিকে সেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে সরকারের উদ্দেশ্য যত বেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে তত বাজারে মাছের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করবে। এবং এতে মানুষ এখন বিশেষভাবে মাছ খায় না এমন লোক কম পাবে। কোনো নিমন্ত্রণ হোক, যে কোনো বিষয়ে কেউ আমাদের বাড়িতে অতিথি আসলে পরে, কারণ মাছে একটা কমন যে তার তরকারির মধ্যে একটা থাকে। তো এই কারণে আমরা যারা মাছ যারা উৎপাদন করে তার জীবন জীবিকা সেখান থেকে নির্বাহ হওয়ার সঙ্গে সঙ্গে মাছের প্রোডাকশন বৃদ্ধি করা। আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় এবং আপ্রাণ চেষ্টা করছে কিভাবে মৎস্য চাষকে আরো জনপ্রিয় করে আমাদের যারা বেকার রয়েছে, যারা এর উপর নির্ভর, তাদের আয় কিভাবে বৃদ্ধি করা যায়, তার জন্য সরকারি বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে এবার আমাদের যে মাছের জন্য কিছু স্কিম দেওয়া হয়েছে যে মিশ্র চাষ করার জন্য বিভিন্ন মাছ, কোন মাছ কিভাবে চাষ করলে কতটা উপযোগী হবে, তার জন্য এখানে বিশেষজ্ঞ যারা রয়েছে তারা আলোচনা করবে। আপনারা কে কি পেয়েছেন তার থেকে বড় এই কর্মশালাটা আপনাদের কাছে অনেকটা আপনাদেরকে সহায়ক ভূমিকা হবে, আপনাদের মাছ উৎপাদনে সাহায্য করবে। যে আমরা ধারাবাহিকভাবে আদিম যুগ থেকে আমরা চলেছে হয় মাছ মনে জলে ফেললে মাছ হয়ে যাবে, কিন্তু এখন পরিবেশ পরিস্থিতির কারণে এবং বিভিন্নভাবে মাছের যে উৎপাদন বৃদ্ধি করা, তার জন্য কিভাবে জলের অক্সিজেনের কতটা প্রয়োজন, কতটা সূর্যের কিরণ এই জলের মধ্যে বিকিরণ হবে এবং তাতে কি লাভ হবে, এবং কোন কোন একটা পুকুরে কি কি মাছ কত টাকা চাষ করলে পরে সুবিধা হবে, তার জন্য এবার আলাদাভাবে মাছের সঙ্গে দপ্তর থেকে এবার একটা স্কিম এসছে যে হাঁস চাষ করতে হবে। এখন দপ্তর তো সবাইকে দিতে পারবে না, আপনারাও যারা চাষ করেন, যাদের বড় পুকুর আছে, এটাতে দুটো লাভ হবে। একদিকে মাছ থেকে উৎপাদন হবে, আবার যদি আপনি হাঁস চাষ করেন, ঠিকভাবে পরিচর্যা করেন, হাঁস যখন জলের ভিতর তার পা দিয়ে সাঁতার কাটে, এই অক্সিজেন উৎপন্ন হয়, যেটা যারা মৎস্য বিজ্ঞানীরা রয়েছে তাদের পরিভাষায় যে যতটা ওই জলের মধ্যে যদি আপনি হাঁস ছেড়ে দেন, এতে বাজারে ডিমের যে চাহিদা সেটা মিলবে, আবার আপনারও আয় হবে। এই যে বুদ্ধি করে কিছু করা, কেউ কিছু চাপিয়ে দিয়ে সরকার থেকে কিছু টাকা দিলে পরে কোনোদিন সেই কাজের সার্থকতা আসবে না। সার্থকতা তখন আসবে